তো আমাদের হচ্ছে এখন যেটা দেখতে হবে আর কি, লিমিটের ম্যাথ, আমাদের এসি আহমেদ স্যারের বইয়ের লিমিটের ম্যাথগুলা। তো দেখি কি কি আছে এখানে। সেটা মনে হয় একটু বেশি, আচ্ছা হ্যাঁ এবার ঠিক হবে এখানে। ঠিক আছে, লিমিট, লিমিটের তো কিছু ম্যাথ তো দেখানো হয়েছিল তাই না? হ্যাঁ। আচ্ছা, তো বাকি ম্যাথগুলো একটা একটা করে দেখি, কয়েকটা আজকে দেখবো। তো আমাদের মেবি এসি আহমেদ স্যারের বইয়ে 31 নাম্বার, তোমার কত জানি না, আমার বইয়ে দেখতেছি 31 নাম্বার। তো লিমিট এক্স টেন্স টু জিরো, এরকম একটা ম্যাথ বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো, এবং এখানে cos 2x, cos 2x মাইনাস cos 4x, cos 4x বাই এক্স স্কোয়ার, এটার হচ্ছে আমার মান কত সেটা বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা তামিম, খুব বেশি অসুবিধা হচ্ছে না তো নাকি অনলাইনে বুঝতে? না, সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমি একটু মানে পরীক্ষার কয়েকটা দিন আর কি একটু, হয়তো যখন যখন আমার ইয়া থাকবে, পরীক্ষা যেদিন দিয়ে আসবো ওই দিন বাসায় গিয়ে দেখা আসবো। বাট পরীক্ষার মাঝে 1-2 দিন আমি হয়তো অনলাইনেই দেখাবো আর কি, যেহেতু এবার আমার বন্ধ একটু খুব কমই পড়ে গেছে। বাট খুব বেশি দিন চলবে না পরীক্ষা, এটাই আর কি কথা। তোমার পরীক্ষার অনেক আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা দেখে কি মনে হচ্ছে, কস এ মাইনাস কস বি এর সূত্র ইউজ করতে হবে না? তাহলে তোমার কোনো জায়গায় যদি কস সি মাইনাস কস ডি থাকে, তাহলে সেটার ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় হচ্ছে 2 sin সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এটা তো হচ্ছে সমান সমান হবে আর কি, সমান সমান হবে। আচ্ছা, তাহলে 2 sin সি প্লাস ডি বাই টু, 4 2 6 বাই 2, 6x বাই টু, দ্যাট মিন্স 3x, 2 sin 3x ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, তার মানে 4x মাইনাস 2x ডিভাইডেড বাই টু, মানে হচ্ছে সাইন এক্স। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। না বুঝলেও যদি অন্য কাজকর্ম করো তাহলে পরে কিন্তু রেকর্ডটা দেখে নিও, রেকর্ডে আছে সব কিছুই। তাহলে এরকম একটা সিচুয়েশন। এখন তাহলে টুটাকে সামনে নিয়ে আসো, কনস্ট্যান্ট, লিমিট এক্স টেন্স টু জিরো ইন্টু সাইন থ্রি এক্স সাইন এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এখন দুইটাকে আলাদা আলাদা পোর্শন করে চিন্তা করি, যেহেতু ফর্মুলা ভাবে আছে আমাদের। তাহলে টু থাকলো টু এর মতো, লিমিট পরে লিখবো কি 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 সেটা পরে লিখবো। তাহলে সাইন থ্রি এক্স আছে তাই না? তাহলে নিচে 3x লিখি, আবার সাথে 3 গুণ করে দিই, তাহলে তো সাইন এক্স চলে, সাইন থ্রি এক্স বাই এক্স চলে আসলো, ইন্টু ওই পাশে লিমিট, এটা পরে লিখতেছি সাইন এক্স নিচে এক্স ইন্টু ওয়ান। এটা তো আর লেখার কোনো দরকার নেই, তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। তাহলে এখন আমাকে বলো, আমরা কি সূত্র জানতাম, যে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজ ইকাল টু ওয়ান। তাহলে এখানেও
3x আছে, এখানে 3x আছে, তাহলে কি 3x টেন্ডস টু 0 হবে। এখানেও x টেন্ডস টু 0 হবে। তাহলে এটা পুরোটার মান আসার কথা কত? 1। তাহলে 2 ইন্টু 1 ইন্টু আগে থেকে 3 আছে, আর এটার জন্য 1, তাহলে অ্যান্সার হচ্ছে 6। দেখতেছো? হ্যাঁ আচ্ছা, তারপরে 35 নাম্বার মেবি এসিও আহমেদ স্যারের বইয়ে। তো 35-এ আমার বলছে লিমিট এক্স টেন্স টু π/2 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, এটা বের করতে। তো এটা বের করার জন্য আমাকে প্রথমে কি করার লাগবে, যখন দেখবে এরকম একটা অবস্থা আছে এবং তোমার সাইনকে চেঞ্জ করা দরকার, তো তখন আসলে যেই কাজটা করতে পারো, দেখো এখানে আছে তোমার 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। আচ্ছা, তো আজকে যদি ভাই উপরে 1 মাইনাস কজ এক্স থাকতো, তাহলে তুমি সেই কজ এক্স এর জায়গায় 1 মাইনাস কজ টু এক্স কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারতা না? হুম আবার এখানে আছে কজ, তো কজ রে যদি কজের জায়গায় যদি আজকে এখানে সাইন থাকতো, তাহলে সাইন 2 থিটা সূত্রে ফালানো যেত না, 2 সাইন থিটা কজ থিটা। হ্যালো? হ্যাঁ শোনা যায় স্যার। আচ্ছা, তাহলে আজকে আমি ধরে নেই যে লেট লেট এক্স ইজ ইকুয়াল টু π/2 প্লাস এইচ। তাহলে যদি এরকম একটা ঘটনা ঘটে, তাহলে এক্স যদি π/2 এর দিকে যায়, তাহলে এইচ এর মান কোন দিকে যাবে? 0-র দিকে। কারণ কি, এক্স যদি এক্স্যাক্ট π/2 হয়, তখন এক্স্যাক্ট এইচ এর মান 0 হইতে হবে না? হ্যাঁ তাহলে π/2 এর কাছে যাওয়া আর এইচ এর কাছে যাওয়া একই কথা না, এই জন্য টেন্স টু দিয়ে লিখছি। আচ্ছা হ্যাঁ তাহলে এবার এখানে বসাও। তাহলে লিমিট লিমিট এক্স টেন্স টু π/2, তার মানেই তো এইচ টেন্স টু 0। তাহলে এখানে লিখলাম এইচ টেন্স টু 0। এবার এখানে 1 মাইনাস সাইন এক্স এর জায়গায় কি লিখবো? π/2 প্লাস এইচ, তাই না? এক্স এর জায়গায় কি লিখবো এখানেও? π/2 প্লাস এইচ। এইচ তাহলে ইজ ইকুয়াল টু লিমিট এক্স এইচ টেন্স টু 0 উপরে থাকবে, এটা কি সাইন π/2 এর কি বিজোড় গুণিতক না জোড় গুণিতক আছে এখানে? যোগ π/2 এর জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে? π/2 এর সাথে কোএফিসিয়েন্ট কত? π/2 এর সাথে সাইন আছে বা 1 1 এই যে π/2 টা লিখছি, এই π/2 টার সাথে কি কি আছে কোএফিসিয়েন্ট? 1 না? হ্যাঁ 1 কি অড না ইভেন? অড তাহলে অড হলে কি হবে? এই অনুপাত চেঞ্জ হবে না? হ্যাঁ সাইন তাহলে কজ এখানে কি লিখতে হবে? 1 মাইনাস কজ এইচ। হ্যাঁ আর নিচে কি লিখবো? সাইন সাইন এইচ। π/2 এর বিজোড় গুণিতক, তাই লিখছি সাইন এইচ, ঠিক আছে? হ্যাঁ না, এক্স্যাক্ট ঠিক নাই, একটু চিন্তা করে দেখো।
আমাদের হচ্ছে যে ইয়াটা ছিল, কোঅর্ডিনেট সিস্টেমটা ছিল, সেই কোঅর্ডিনেট সিস্টেমে এটা কি পাই বাই 2, এটা কি পাই বাই 2 + h না? হুম। তাহলে এটাই তো পাই বাই 2 থেকে একটু বেশি কিছু হইলেই তো এই জোন, এই জোনে কে পজিটিভ? এভরি স্টুডেন্টস। তাহলে সাইন আর কোসেক এই জায়গায় পজিটিভ না? হুম। তাহলে কস কি পজিটিভ হবে? হ্যাঁ। কেন কস পজিটিভ হবে? সাইন আর কোসেক পজিটিভ না এই রিজিয়নের জন্য শুধু? তাহলে কস নেগেটিভ হবে, সাইন পজিটিভ হবে। হুম। তাহলে এখানে লিখলাম এরপরে লিমিট h টেন্ডস টু 0। তাহলে সূত্রতে কি জানো? তোমার 1 - cos 2x ইজ ইকুয়াল টু কি 2 sin² x না? আবার 1 - cos x ইজ ইকুয়াল টু কি 2 sin² x/2 না? মানে এখানে যেটা থাকবে এখানে 4 অর্ধেক থাকবে। তাহলে আজকে এখানে আছে cos h, 1 - cos x cos h, এটার মানে কি 2 sin² h/2। আর এটার জায়গায় কি লিখতে পারি? sin 2θ মানে কি? sin θ cos θ। তাহলে 2 sin, তানি তুমি কি আছো? এটা তাহলে এবারও পরের লাইনে কি লিখবো? লিমিট h টেন্ডস টু 0। একটা সাইন কাটা যায়, 2 কাটা যায়, তাহলে উপরে থাকে সাইন h/2, নিচে থাকে cos h/2, সামনে থাকে একটা মাইনাস। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি না? লিমিট h টেন্ডস টু 0, সামনে থাকে মাইনাস, তাহলে 10h/2 পারি কি না? তাহলে 10, 0 ডিগ্রির ভ্যালু কত? 0। আনসার কত হবে? 0। Yes, এই তাহলে তোমার SW-টা হচ্ছে, করে দেখবা, না পারলে তো অবশ্যই বলবা। যেহেতু পরীক্ষা কাছে আসছে, 2 জুলাই থেকে পরীক্ষা, এখন কিন্তু আর আমার ঠেলে বা বলে করানোর সময় নেই। 45, 41, 25, 47, সেম টাইপের। বুঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। আহ, কালকে দেখি আবার সেম টাইমেই একটা ইয়ে দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করব ওই চ্যাপ্টারটা। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, ওকে। আমি পাঠিয়ে দিচ্ছি যত এলিমেন্টস আছে, স্টাডি মেটেরিয়ালস আছে। ঠিক আছে? আচ্ছা। ওকে।